ঈদের সময় যত আমাদের রিটার্ন আসছে আমরা তো ঈদের পরে একটা করে খুলে খুলে দেখাবো। প্রথমে একটু লগে শুনুন, একটু পরে একটা একটা করে আমরা আজকে খুলে খুলে দেখাবো। ঈদের পরে আজকে আমাদের ফার্স্ট রিটার্ন করতে লাগবে, তো কেজিটা বের করো। আর আমরা আজকে ধরবো আর তারপর আমরা একদমই সময় নিব না। দেখেন ঈদের সময় কিছু মানুষ এটা দেখো, এখানে 2100 টাকার একটা পার্সেল আছে, এখানে দেখা যায় 2 লিটার ড্রেস। শুনুন, ড্রেসগুলো আমরা সব দেখাই, আমার কাছে ক্যামেরাটা দাও। তো যেটা হবে যে আমরা ঈদের পরে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিটার্ন পার্সেল লাইভ। সো যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইভটা, দেশে এবং দেশের বাইরে থেকে, আমরা একদমই সময় নেব না, জাস্ট ধরবো আর ছাড়বো। আমি একটু আমার পড়ার ড্রেসের ওনাটা নিয়ে আসি। প্লিজ ইউ শেয়ার, লাইভটাকে শেয়ার করে দেন। আমরা এই লাইভটা একটু তাড়াতাড়ি করবো। হ্যাঁ, অনেক অনেক আপুরা দেখতেছেন, দেখি আমি একটু কারো কমেন্ট দেখতে পারতেছি না। হোপফুলি আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছেন। যা বাই দ্য ওয়ে, আমি একটু লাইভটাকে শেয়ার করে দিব কিনা। আচ্ছা, সবার আগে আমরা ড্রেসে যাই, যেহেতু আমি একদম সময় নিব না এবং কেনা প্রাইসে সব ড্রেস দিয়ে দিব। ফার্স্টে ওই কারচুপি ড্রেসটা দাও, একটা একটা করে আমাকে ড্রেস দাও। আমার পরের ড্রেসটাও এটা আমাদের কাছে বেশি কোয়ালিটি নাই, এটা অনেক সস্তায়। আমি একটা একটা করে দাও, দেখে খুলতেছো বাকিগুলো খোলো, ছিড়ো। আচ্ছা, ফার্স্টে আমি এই কারচুপি ড্রেসটা দেখাইতেছি। এটা এক পিসে আছে, কোন আপু পাবেন আমি জানি না। এই কারচুপি ড্রেসটা কোন আপু পাবেন আমি জানি না। ওয়ালাইকুম আসসালাম, অনেক আপুদের কমেন্ট দেখতেছি এন্ড থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কে কোনটা পাবেন, যারা যারা দেখতেছেন। এটা একদম সস্তায় ছেড়ে দিব, একদম সস্তায় এটা ছেড়ে দিব। দেখেন কারচুপি ড্রেস একদম সস্তায় ছেড়ে দিব। এই লাইভে সবকিছু ডেলিভারি চার্জ ফ্রি করে দাও। একে তো রিটার্ন প্রোডাক্ট, তার উপর আমি এই লাইভে সবকিছু আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম। এটা এত সস্তায় একজন আপু, কোন আপু পাবেন আমি জানি না। এই মডারেটরদেরকে বলো জাস্ট নাও রিপ্লাই দিতে, যে এটা আগে অর্ডার করবেন আমি তাকে দিতে পারবো। মডারেটরদেরকে বলো জাস্ট নাও রিপ্লাই দিতে। আমি রিটার্ন পার্সেলগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। এখন জাস্ট রিটার্ন পার্সেল খুলবো আর ছিড়বো আর খুলবো, সরি প্যাকেটগুলো ছিড়বো আর ড্রেসগুলো আমি দেখাই দিব। এন্ড এইগুলো এত সস্তায় দিব, তার উপরে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন। এটা কোন কোন আপু দেখতেছেন আমি শুধু আপনাদের কমেন্ট দেখতে চাই। এটা এক পিসই হবে। আল্লাহ, এটা কি সুন্দর রে। ধরো ওনাটা সুন্দর করে ধরো, এখান থেকে সুতাটা ফেলো। নীলয়, তুমি কি উপরে আসবা? এটা দেখেন অনেক জোস একটা ড্রেস, অনেক জোস একটা ড্রেস, কামিজ এবং দোপাট্টা। ওয়াও, মাশাআল্লাহ, মারডালা কালেকশন। এটা এক পিসে কোন আপু নিতে চান আগে আমাকে কমেন্ট করেন, যে নিতে চান আগে কমেন্ট করেন। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড়। অনেক 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 জোস। ফালতু ছোট লোকগুলো আইসা কোনো কাজ নাই। আল্লাহ হেদায়েত দান করুক। আপনি এখানে হেদায়েত দান না করার কি দেখছেন? বেয়াদব মহিলা কোথাকার, কোনো কাম নাই কাজ নাই, একজনের লাইভে দেখলেই হেদায়েত দান করুক। তো আমার সংসার খরচ, আমার অফিস খরচ, আমার বাচ্চার খরচ কি তোমার আব্বা এসে দিয়ে দিবে? বেয়াদব গুলার কমেন্ট আমি নিতে পারি না কেন জানি। ছোট লোকগুলা কোনো কাম নাই কাজ নাই এসা আল্লাহ হেদায়েত দান করুক, তোরে আগে হেদায়েত দান করুক। বেয়াদব মহিলা কোথাকার, বাসার মধ্যে বসে বসে শুধু মানুষ নিয়ে এইসব কমেন্ট করতে থাকে, ছোট লোকগুলা কোথাকার। হ্যাঁ, মহিলা হকারগিরি করে গুলশানে থাকে, তুই তো বস্তিতে থাকো। বেয়াদব কোথাকার, ভাগ এখান থেকে। বেয়াদব ফুলের কমেন্ট আমি নিতে পারি না কারণ জানি আমার গায়ের মধ্যে মনে হয় আগুন ধরে যায়। এত কাজ করে তারপরে সব ছোট লোকদের কমেন্ট নিতে আমার একদম ইচ্ছা করে না। এটা দেখেন আপনার খুবই সুন্দর, এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন। জোস একটা ড্রেস, এক পিস হবে। এইটা যদি এক পিস দেয় মানে নিজের পাশার মধ্যে কাপড় নাই, নিজের গায়ের মধ্যে কাপড় নাই, খালি ইচ্ছা ভাই। কোনো কাজ কাম না থাকলে এইসব মহিলাদের যা হয় আর কি। বাসার মধ্যে এই ধরনের মহিলাগুলো কি করে জানেন? এরা বাসায়ও কোনো কাজ করে না, খালি কোটনামি আর ঝগড়াঝাটি। শ্বশুর বাড়িতে দেখবেন যে এরা অশান্তি দিয়ে শ্বশুর শাশুড়িরে, ননদ ননাসরে, দেবর ভাসুর থাকলে জামাইয়ের জীবন অতিষ্ঠ করে ফেলে এইসব অসভ্য মহিলা। এরা অনলাইনেও এসে নিজের কোটনা চরিত্রটাকে দেখায়, বুঝছেন? এরা বাস্তব জীবনে কোটনা চরিত্র, অনলাইনেও এসে কোটনা চরিত্র। মানে এদের চরিত্র এসে কুটনির করে কুটনিরা। বেয়াদব মহিলাগুলো আমার মেজাজ খারাপ করে দিচ্ছে। আইসে এখানে আপনার খারাপটা কি দেখছি আপু বলেন? আমি এসে আমি এসে আমার কাজ করতেছি। আল্লাহ হেদায়েত দান করুক, তোরে আগে তোর বাপ মার আগে হেদায়েত দান করুক। তোর মতো বেয়াদব কিভাবে জন্ম দিছে, ফালতু কোথাকার, ছোট লোক কোথাকার। আমি মেজাজ চড়াইতে চাই না, তারপরে আমার মেজাজ চড়াই দেয়। এটা যদি কারো লাগে সে রেখে নেন। এটা আপনার খুবই 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 সুন্দর একটা ড্রেস। এটার মতো বেয়াদব গুলা কি চাই জানেন? যে আমরা যারা অনলাইনে কাজ করি, আমাদের শুধু মুখ বন্ধ করে সহ্য করতে হবে, কিন্তু আমাদেরকে কেন অকারণে বুলিং করা হয় সেগুলো নিয়ে কাউকে কথা বলতে দেখি না। কেন আমাদেরকে অকারণে বুলিং করা হয়? কেন ফেসবুক বুলিং, সোশ্যাল মিডিয়াতে বুলিং করা ইটস এ ক্রাইম। এটা বাংলাদেশে আইন আছে, সোশ্যাল মিডিয়াতে যদি কাউকে বুলিং করা হয় ইটস এ ক্রাইম। ক্রাইম নিয়ে তো কাউকে দেখি না কথা বলতে, যে কেন আমরা যারা
কাজ করি কেন আমাদেরকে কেন বুলিং করা হয়? আমরা কারো কোনো ক্ষতি করি না, নিজের কাজ করি। এরকম 2-4 জন ধরে দেখাই তো, তাইলে সত্যি। হ্যাঁ, এরকম 2-4 জন ধরে দেখায় না কেন যে আচ্ছা সোশ্যাল মিডিয়াতে বুলিং করছিল দেখে অ্যারেস্ট হইছে? এরকম 2-4 জন ধরে দেখা না। আমরা কেন এসে কাজ করি সেটা নিয়ে হচ্ছে যে কিছু মানুষের সমস্যা। ও রিয়েলি সমস্যা হলে আমি সেই সমস্যাকে আই রিয়েলি ডোন্ট কেয়ার। বাকি এখন আরেকটা ওয়ার্ড উচ্চারণ করতে চাইছিলাম, সেটা এখন উচ্চারণ করতে চাচ্ছি না। এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা। এবং আমি বাংলাদেশের যত নারী উদ্যোক্তারা কাজ করে সবার হয়ে আমি কথা বলতেছি। প্রত্যেকটা নারী উদ্যোক্তাকে বুলিং করা হয়। নারী উদ্যোক্তা কেন, পুরুষদেরকেও বুলিং করা হয়। পুরুষ উদ্যোক্তাদেরকেও আজকাল বুলিং করা হয়। পুরুষরাও এসে লাইভ করে শান্তি পায় না, সারাটাক্ষণ বুলিং করে। এরা বুলিং করতেই থাকে। একটা ছেলেও যদি লাইভ করে ওই ছেলেটাকেও বুলিং করে। মেয়েদেরকে তো বুলিং করে, মেয়েদেরকে বুলিং করতে করতে মেয়েদেরকে শেষ করে দেয়। একটা মেয়ে তার প্রয়োজনে, তার পরিবার চালানোর জন্য, তার সংসার চালানোর জন্য ক্যামেরার সামনে এসে কাজ করে। তখন যে একটা মেয়েকে এমন পরিমাণ বুলিং এরা করে, মানুষের মানসিক শক্তি, মানসিক শান্তি এরা নষ্ট করে দেয়। ও তখন যখন এদের উপরে আমরা রুড হই, যখন আমরা এদেরকে রিপ্লাই করি, তখন আমাদের দোষ হয়ে যায়। কেন এদেরকে নিয়ে কেন কেউ কথা বলে না? কেন বলে না যে কেন সোশ্যাল মিডিয়াতে বুলিং করা হয় মেয়েদেরকে? কেন যারা নারী উদ্যোক্তা যারা কাজ করে, যে বোরকা পরে কাজ করে তাকেও বুলিং করে, যে যেভাবে এসে কাজ করে তাকেও বুলিং করে, প্রত্যেকটা মেয়েকে বুলিং করে? কেন এগুলো নিয়ে কেউ কেন কথা বলে না? আমি এগুলো নিয়ে কথা বলি। এন্ড আই রিয়েলি ডোন্ট কেয়ার যে কে কি বললো, কে কি করলো। হ্যাঁ, এগুলো নিয়ে আমি কথা বলে দেখে, এগুলো নিয়ে আমি উচ্চ স্বরে কথা বলে দেখে আমি অনেকের কাছে ভালো না। ও রিয়েলি তোদের মতো ফালতু মানুষের কাছে আমি ভালো হইতে চাই না। আমি সেই ভালোর মাপ কাটিতে পড়ি না, কারণ আমার গায়ের রক্ত গরম। নিজে কামাই করে খাই তো, এই জন্য গায়ের রক্ত গরম। এসব আলতু ফালতু মানুষের ফালতু কথা আমি নিতে পারি না। মানুষের টাকা দিয়ে চললে নিতে পারতাম, গায়ে লাগতো না। নিজে কষ্ট করে চলি তো, এই জন্য আমার খুবই গায়ে লাগে। আর এইটা একটা ক্রাইম, সোশ্যাল মিডিয়াতে মানুষকে বুলিং করা। কেন মানুষের উপরে চেতি? মানুষদেরকে ও আচ্ছা তনিয়াপু খালি চিল্লায়, রাগ করে, মানুষটাই বলে, সে বলে। কেন বলি? কাউরে যে সাইডটা বলি, কাউরে ডাইকা না বলি যে আসো 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 আমার লাইভ দেখো, তোমাকে আমি বলি, ডেকে কাউকে বলি? নেভার এভার। আমি যাই কখনো কাউকে যায় নিজে থেকে কমেন্ট করি না, নিজে থেকে দেখি না, কারো পেজে যাই না। আয়শা এরা আমার পেজের মধ্যে, আমি এখানে কাজ করি, আমার পেজের মধ্যে আমাকে এসে বুলিং করবে, তখন আমি উত্তর দিতে পারবো না। আমি উত্তর দিলে আমি খারাপ, কিন্তু আমাকে কেন বুলিং করা হয়? আজকে 2020 সাল থেকে শুরু হয়েছে আমার হাজবেন্ডকে নিয়ে, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমাকে ট্রল করে। আজকে আমি বাংলাদেশে যে পরিমাণ ট্রলের শিকার হয়েছি, বাংলাদেশে কয়টা আমি এত পরিমাণ ট্রলের শিকার হয়েছে? আমার হাজবেন্ড কেন আমার থেকে বয়সে বড়, এটার জন্য আমার হাজবেন্ডকে আমার সুগার ড্যাডি বানাই দিছে। কত পরিমাণ ট্রল সহ্য করতে 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 আমি নিজের জায়গাটা তৈরি করছি। সো যারা ভাবে যে আচ্ছা আমি মনে হয় এখানে এসে 2-4টা কথা বলে এখানে এসে দাঁড়ায় গেছি, 2-4টা কথা বলে আমরা 17টা পর্যন্ত শোরুম করছিলাম, 2-4 ইন্টারন্যাশনালি সানভিস বাই টনি চালু করছি, 2-4টা কথা বলে সানভিস বাই টনি এভাবে চালু করে নেই। ফালতু মানে খামাখা হচ্ছে যে মেজাজটা খারাপ করে। এত বুলিং এর শিকার হয়েছি, বুলিং গুলো নিয়ে কেউ কথা বলে না। বুলিং গুলো নিয়ে আমি কাউরে কথা বলতে দেখি না, যে কেন সোশ্যাল মিডিয়াতে বুলিং করা হয় মেয়েদেরকে। বুলিং নিয়ে আমি কাউকে কথা বলতে দেখি না। যখন না বুলিং করবে, এরা কি চায় যে এরা বুলিং করবে আর আমরা এখানে দাঁড়ায় আমাদের সবকিছু হজম করে ফেলতে হবে, কারণ আমরা তো মানুষের পর্যায়ে পড়ি না। কেন হজম করতে হবে? হোয়াই? কেন হজম করতে হবে আমাকে? আমি তো মানুষ, আমি এখানে কাজ করি, আমি যাই কাউকে ডিস্টার্ব করি না, কাউকে ডাকি না যে আসো 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 আমাকে দেখো। আমি এখানে দাঁড়াই আমার কাজ করি, এখানে এসে লাইভ দেখবে, আবার আমাকে বুলিং করবে, কিন্তু আমাকে সেই বুলিং সহ্য করতে হবে। কেন? বুলিং একটা ক্রাইম, বুলিং করা ক্রাইম। আমি কেন রেগে যাই? আমাকে কেন বুলিং করা হয়? আজকে থেকে না, 2020 সাল থেকে আমার পার্সোনাল লাইফ নিয়ে কি পরিমাণ আমাকে বুলিং, কি পরিমাণ হেনস্থা, কি পরিমাণ ট্রল, কি পরিমাণ বাজে কথা আমাকে শোনানো হয়েছে। স্টিল নাও, এখন পর্যন্ত আমি তোমার জামাই মরে গেছে, এটা কি একটা বিধবা মহিলার অবস্থা? এগুলো আমাকে কমেন্ট করে, এটা কি একটা বিধবা মহিলা? এই তোরা কি চাস যে আমি আমার গায়ের মধ্যে লেখা রাখবো আমি বিধবা মহিলা? আমি বিধবা হওয়ার পরেও যে আমি মাথা উঁচু করে দাঁড়ায় আছি, এখানে দাঁড়ায়া, হ্যাঁ একই জায়গায় দাঁড়ায় আছে এবং স্ট্রংলি নিজের লাইফটাকে আগায় নিয়ে যেতেছি, এটা কিছু মানুষের ভালো লাগে না। যে আমি বিধবা হওয়ার পরও কেন কান্নাকাটি করতেছি না, আমি কেন হচ্ছে যে মানে সহ্য করতেছি না। কেন সহ্য করবো? কেন?
আমি যদি কোনো পুরুষ মানুষের হাত ধরে এখানে আসতাম তাহলে আমি সহ্য করতাম। আমি নিজে কাজ করে জায়গাটা তৈরি করছি। সো এটা এত ঠুনকো জায়গা না যে কেউ আমার ধাক্কা মেরে ফেলাই দিবে। কেউ আমার একটা ধাক্কা দিতে আসলে ওরা আমি 20টা লাথি মেরে ফেলাই দিব। ওই স্ট্রেংথ, ওই স্ট্যামিনা আমার নিজের মধ্যে আছে। আমি অন্য কাউকে বোলিং করি না। হালিমা আক্তার নীলা, ভালো করে জেনে তারপরে এসে কমেন্ট করবেন। ওকে, আগে ভালো করে জানবেন, ভালো করে জেনে তারপরে কমেন্ট করবেন। ফালতু কমেন্ট আমাকে করবেন না। আমি গায়ে পড়ে কাউকে বুলিং করি না, নেভার এভার। কেউ যদি এসে আমাকে আইসা বুলিং করার চেষ্টা করে, আমাকে বুলিং করে, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে, হ্যাঁ, আমার জামাইরে নিয়ে যদি কেউ আলতু ফালতু কমেন্ট করে, তখন আমি তাকে ছাড়ি না। ইউ আন্ডারস্ট্যান্ড? আমি আপনার মতো এরকম বেকার মহিলা না যে মান্টের লাইফ এটা আমি নাক গলাবো। মান্টের লাইফ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। ক্লিয়ার? কেউ যদি সেদে সেদে এসে আমাকে আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলার চেষ্টা করে, তখন আবার আমি তারে ছাড়ি না। আপনারা যেরকম এখন ছাড়ি নাই, বেয়াদব মহিলা একটা, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। চামচার বাচ্চা, চামচাগুলা চামচামি করে করে এদের অভ্যাস খারাপ হয়ে গেছে। এই কে এটা এখন? মেজাজ খারাপ করে দেয় এরা। খালি দেখো, তুমি তো এটা বলো, তুমি মানুষের আই কেন বলি আমি? সারাক্ষণ বিধবা মহিলা, এটা কি একটা বিধবা মহিলা? এটা কি একটা বিধবা মহিলা? বিধবা মহিলা কিভাবে চলবে? এই আমি কিভাবে চলবো? তোর বাপরে বল আমাকে টাকা পাঠাইতে, তারপর আমি কিভাবে চলবো? আমি 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 চলবো না। তোরা ভিডিও করে আমাকে পাঠা, আমি কিভাবে পাঠাবো? আমি কিভাবে চলবো? একটা এই দেশে একটা বিধবা মহিলা, একটা সিঙ্গেল মাদার, ডিভোর্সি মেয়ের কি পরিমাণ ফাইট করতে হয় এই সমাজে। একটা সিঙ্গেল মাদার, একটা বিধবা মহিলা আমার মতো সেই জানে এই সমাজটাতে একটা ওয়ার্কিং লেডি যার হাজবেন্ড মারা গেছে, অথবা একটা ডিভোর্সি মেয়ের কি পরিমাণ ফাইট করতে হয় এই সমাজে। যার ডিভোর্স হয়েছে সে জানে। একটা মেয়ের ডিভোর্স হয়েছে, ও মানে মেয়েটার দোষ, তার মানে ও মেয়েটার চরিত্রের সমস্যা আছে, এই জন্য ডিভোর্স হয়েছে। এগুলা যারা বলেন এইসব মানুষদের ধরে জুতা পেটা করবেন, জাস্ট জুতা পেটা করবেন। হ্যাঁ, জান্নাত আরা ওমর, এত অহংকার ভালো না। সেলফ রেসপেক্টকে যদি আপনার কাছে অহংকার মনে হয়, আপনার মতো মহিলাগুলো বেটা মানুষের পা চেটে চেটে উঠেন। আপনার কাছে সেলফ রেসপেক্টকে যদি অহংকার মনে হয়, ইয়েস, আমার কাছে অহংকার করার মতো অনেক কিছু আছে। নিজের যোগ্যতা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিয়ার? নিজের যোগ্যতা, অহংকার করার মতো আমার কাছে অনেক কিছু আছে। নিজের যোগ্যতা, নিজের স্ট্রং মেন্টালিটি, স্ট্রং ভয়েস, নিজের, বুঝছেন, নিজের শো করা, নিজেরকে নিয়ে যদি অহংকারের প্রশ্ন আসে, নিজেকে নিয়ে অহংকার করার মতো অনেক কিছু আছে। কারণ আমি হচ্ছে সেলফ মেড পার্সন। ওকে, আপনার মতো না যে বেড়া মানুষের কাছে হাত পেতে পেতে টাকা নিই না। আপনার মতো মেয়েদের সেলফ রেসপেক্ট নাই, দ্যাটস ওয়াই আপনারা অন্যদেরকে এভাবে অ্যাটাক করেন। বুঝতে পারছেন না? আপনার মতো অকর্মণ্য নিষ্কর্মা মেয়েরা, নিষ্কর্মা, আই রিপিট, আপনার মতো অকর্মণ্য নিষ্কর্মা মেয়েরা যারা অন্যের উপর ডিপেন্ডেবল, তারা হচ্ছে যে অন্যকে, আমাদের মতো ওয়ার্কিং ওমেনদেরকে দেখলে চলে। ওকে, মানুষ মরণশীল, চিরন্তন সত্য, কিন্তু এটা নিয়ে কথা বলবে কেন? সংসারে একজনের মৃত্যু হলে কি পুরো পরিবার মরতে হবে? না, মায়ের ডাক্তার আপু এরা চাইছিল যে হ্যাঁ আমার জামাই মরে গেছে আর আমিও মরে যাই, আমি কেন এখানে দাঁড়ায় কাজ করব? আমার কোম্পানিতে কেন শত শত মানুষ কাজ করবে? এটা তো ওদের সহ্য হয় না। অসভ্য বেয়াদবের দল, কিছু বলি না দেখে দেখে মাথার মধ্যে উঠে গেছো। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, কেউ যদি আমাকে অকারণে একটা ধাক্কা দিতে আসে, তাকে আমি 20টা ধাক্কা দিব। আর সেলফ রেসপেক্ট কখনো অহংকার হইতে পারে না। আমার প্রচন্ড সেলফ রেসপেক্ট আছে, প্রচন্ড। আর এই সমাজে একটা বিধবা নারী জানে যে এই সমাজে কিভাবে, বা একটা বিধবা নারী ফেস করে এই সমাজে, একটা ডিভোর্সি মেয়ে এই সমাজে ফেস করে, যে বাচ্চাদেরকে নিয়ে কিভাবে ফাইট করে টিকতে হয় এই সমাজে। একটা ওয়ার্কিং ওমেন জানে, একটা কর্মজীবী নারী জানে, প্রত্যেকটা কর্মজীবী নারী জানে এই সমাজে টিকতে হলে কি করতে হয়। আমাদের সমাজটা এত খারাপ, এত খারাপ, এত খারাপ যে একটা বিধবা মেয়েকে, একটা ডিভোর্সি মেয়েকে
মাথা তুলে দাঁড়াইতে দিতে চায় না। এবং আমি ওই মেয়েদের ভয়েস হয়ে কথা বলি যারা কথা বলতে পারে না, নিজের অধিকার নিয়ে লড়াই করতে পারে না। আমি ওই মেয়েদের ভয়েস হয়ে কথা বলি, বলবো। এটার জন্য যদি আমার ফাঁসি হয় তারপরে আমি বলবো। সত্যি কথা বলতে আমি কোনোদিন ভয় পাই নাই, অতীতেও ভয় পাই নাই, এখনো ভয় পাই না। মেজাজটা খারাপ করে, এসেই শুরু করে দিবে বিধবা মহিলা। একটা বিধবা মহিলাকে এভাবে চলে, কিভাবে চলবে? তোর বাপ মারা যাওয়ার পরে তোর মা কিভাবে চলে একটু ভিডিও করে পাঠা, অথবা তোর জামাইরা মেরে ফেল, মায়েরা তারপরে কিভাবে তুই বিধবা হয়ে কিভাবে চলতে হবে আমাকে একটু ভিডিও করে পাঠা, আমি দেখি। ছোট লোক কোথাকার, কথায় কথায় আপনি তো বিধবা, আপনি তো বিধবা, আপনার বিধবা। বিধবা হওয়ার পরেও আমি যা করতে পারি সেটা করে দেখাও। বাই দ্য ওয়ে, এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। মানুষের নেওয়ার একটা লিমিটেশন আছে, আমি এখন আর নিতে পারতেছি না। এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, খুব জ্বলে না যে বিধবা হওয়ার পরেও হচ্ছে যে সানবিজ বাই তনি ইন্টারন্যাশনালি লঞ্চ করে ফেলছে। সানবিজ বাই তনি এখন হচ্ছে যে বাংলাদেশের নাম ইন্টারন্যাশনালি ছড়াই দিতেছে। খুব খুব গায়ের মধ্যে লাগতেছে না? এরা একটা গ্রুপ, হিংসুটে গ্রুপ, এরা একটা গ্রুপ হয়ে টাকা খেয়ে আমার পিছনে লাগে। প্রত্যেকটা বার আমাকে বুলিং করা হয়, সেটা নিয়ে তো আমি দেখি না কাউকে কথা বলতে। শুধু তোমার ব্যবহার খারাপ। আমার ব্যবহারটা কেন খারাপ হয়? আমি কি কাউকে ডাইকা এনে এনে ব্যবহার খারাপ করি? আমি কি কাউকে ডেকে এনে এনে ব্যবহার খারাপ করি? তা না, না, আমি তো এখানে এসে কাজ করি। প্রত্যেকটা বার এসে আমাকে এসে বুলিং করবে, বারবার এসে আমাকে বুলিং করবে, প্রত্যেকটা লাইভে লাইভে আমাকে বুলিং করবে, কিন্তু আমি কিছু বলতে পারবো না। ও আমি কিছু বললে তখন তোমার ব্যবহার খারাপ। আই এম এক্সট্রিমলি সরি ডিয়ার, আমার ব্যবহার খারাপ। আমার সাথে যে যেরকম ব্যবহার করবে আমি তাকে ওরকম ব্যবহার দিব। বাই দ্য ওয়ে, এই ড্রেসটার প্রাইস বলো। একদম ডিসকাউন্ট লস প্রাইস। হ্যাঁ, এটাকে একদম ক্লিয়ারেন্স সেলে নেবেন। 1450 টাকা এক পিস আছে, 1450 টাকা এক পিস আছে। এই হচ্ছে সালোয়ারের কাপড়। আর হচ্ছে যে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি। সালোয়ারের কাপড় এই, আর হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি। আসমা খাতুন, ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ আপু। 1450 টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি। কাঠচুপির কাজের ড্রেস এক পিস আছে, 1450 টাকা, ডেলিভারি চার্জটা ফ্রি। বরিশালে আমাদের এখন পর্যন্ত কোনো শোরুম নাই আপু, বরিশালে দেওয়ার হচ্ছে যে প্ল্যান আছে। 1450 টাকা আর ডেলিভারি চার্জটা ফ্রি। 1450 টাকা আর ডেলিভারি চার্জটা ফ্রি। মানে আমি বিধবা এটা মনে হয় আমি জানি না, তাদের আমাকে বারবার মনে করাই দিতে হবে, ও তুমি তো বিধবা, তুমি তো বিধবা, তুমি তো বিধবা। হ্যাঁ, আমি বিধবা, তোর কি? একই কথা বারবার, একই কমেন্ট বারবার বারবার করতেই থাকে। আর আল্লাহ হেদায়েত দান করো। নিজের আগে হেদায়েত নাও, নিজের আগে হেদায়েত নাও। মানুষকে কি কমেন্ট করতে হবে, কি কমেন্ট করা যাবে না সেটা শিক্ষা নাও। এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র 1450 টাকা, 1450 টাকা, 1450 টাকা। আপু আপনি অনেক পরিশ্রমী মানুষ, আপনাকে দেখে অনেক দিন ধরে দেখতেছি, অনেক পরিশ্রমী মানুষ। লোকদের কথায় জবাব দেন আপনি, ওইসব লোকদের কথায় যোগ্য জবাব দেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। মোনালিসা আক্তার, থ্যাংক ইউ আপু। নয়ন আফরোজ আপু, জাস্ট ব্রিলিয়েন্ট, গুড জব, থ্যাংক ইউ আপু। দেখছেন আপু, মানে আর নিতে পারতেছি না, একই কমেন্ট, খুব বিরক্ত লাগে আপু। মানে আমি আজকে অসহ্য হয়ে গেছি। এটা যা লাগে নিয়ে নেবেন। প্রাইস পড়তেছে 1450 টাকা, ক্লিয়ারেন্স সেল, ডেলিভারি চার্জটা ফ্রি, 3 পিস। আমার পড়াটা ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন। আমি আমার পড়াটা দেখাইতেছি, এটা দেখেন, এগুলো 1-2 পিস করে যে ড্রেসগুলো আছে আমি এখন জাস্ট দেখাই দিব। ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন। এই অশিক্ষিত গুলো আমার লাইভ দেখতে কেন আসে আমি আসলে জানি না। বেয়াদব গুলা কোথাকার, হিংসুটে, এত হিংসা, এরা জ্বলে পুড়ে মরে যায় হিংসুটে। ঠিক বলেছেন আপু, এই সমাজ খুব খারাপ। এরা ডিভোর্সি মেয়েদেরকে মেনে নিতে চায় না, তারা মনে করে না যে ডিভোর্সিরাও মানুষ। বুশরা তাবাসুম, না মানে কোনো মেয়ের যদি ডিভোর্স হয়, ও আচ্ছা ডিভোর্সি কিছু ভালো না, মনে হয় চরিত্র খারাপ। একেবারে আমাদের দেশের মানুষের স্বভাব চরিত্র মানে কি বলবো। আর ও তুমি বিধবা, তুমি এটা করতে পারবে না, তুমি বিধবা, তুমি এটা করছো কেন, তুমি ওটা করছো কেন। ও আমি বিধবা সেটা আমি জানি না, এরা আমাকে মনে করায় দেয়।
এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর করে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে, খুবই সুন্দর। এটার ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে। এটা হচ্ছে আপনারা দেখেন স্লিভসের কাপড় দেওয়া আছে, স্লিভসের কাপড় দেওয়া আছে, খুবই 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 সুন্দর। এই হচ্ছে কামিজ এন্ড দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা, দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা। এটা এক পিসি আছে, এটার জন্য সবাই অনেক পছন্দ করেন। আর এই ড্রেসটা কিন্তু এমনিতে ডিসকাউন্ট প্রাইসে 1050 টাকা, 1050 টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি। আপু আমি পরিশ্রম করি, আমি একটা অনলাইন পেজ নিয়ে বিজনেস করি, অনুপ্রেরণা পাই, খুব কষ্ট করে আমি এ পর্যন্ত আসছি। লিজা আপু অনেক দোয়া রইলো। কিছু এই যে আপনারা যারা কাজ করেন এগুলো এখন দিও না, বুঝো না, ডেলিভারি চার্জ ফ্রি দিছি। যারা আমরা ওয়ার্কিং লেডি আছে আমরা প্রত্যেকে জানি যে আমাদেরকে একটা জায়গা তৈরি করতে কত কষ্ট করতে হয় প্রত্যেকটা। আজকে একটা মেয়ে চাকরিজীবী হোক, যে একটা মেয়ে যে কাজই করুক না কেন, এই দেশে একটা মেয়ের মাথা তুলে দাঁড়াতে আরে বাবা সমাজের যে কত কথা শুনতে হয়। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা, এই হচ্ছে ড্রেস এবং দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। এন্ড দ্য প্রাইস ইজ অনলি 1050 টাকা, প্রাইস ইজ অনলি 1050 টাকা। আমি লক্ষ লক্ষ নারীর কণ্ঠস্বর হয়ে কথা বলি, যারা বলতে পারে না, যারা এই সমাজে অসভ্য মানুষদের দ্বারা নিপীড়িত নারীরা, যারা এই সমাজের অসভ্য মানুষগুলোর দ্বারা নিপীড়িত, যারা নিজের জীবন যুদ্ধে যারা যুদ্ধ করতে করতে হাঁপায় যায় এইসব মানুষদের কারণে, আমি সেই সব নারীদের হয়ে কথা বলি। আর সত্যি কথা বলতে আই রিয়েলি ডোন্ট কেয়ার। এটা হচ্ছে দেখেন আপনার অনেক 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 সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে দেখেন দামানটা, এটা হচ্ছে দেখেন নেকটা, এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। এন্ড দ্য প্রাইস ইজ অনলি 1050 টাকা, 1050 টাকা। প্রাইস হচ্ছে অনলি 1050 টাকা। এইটার প্রাইস হচ্ছে 1050 টাকা, 1050 টাকা। যখনই আপনি দেখবেন যে কোনো একটা ভালো কিছু আপনি করতেছেন বা আপনার ক্যারিয়ারে ভালো কিছু হইতেছে, তখন এইসব চুলকানি আপুদের, চুলকানি ভাইয়াদের সারা গায়ে চুলকানি উঠে যাবে। বাট তারা এইটা জানে না যে অনলাইনে কাউকে বুলিং করা ক্রাইম। আগে বুলিং কেন করবে, বুলিং কেন করে? আমাকে এসে বুলিং করবে, বাট আমি উত্তর দিলে তখন আমি খারাপ। ও রিয়েলি? আমাকে বুলিং করবে আর আমি তোমার কি চুম্মা দিব? এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা বুটিক্সের কালেকশন। হিয়ার ইউ ক্যান সি, এটা হচ্ছে যে আপনার এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা, এখানে স্টোন বসানো আছে, জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা এবং স্টোন বসানো আছে। তোমার কনফিডেন্স এবং উন্নতি দেখে এরা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। তোমাকে পাজল করার জন্য এসব করে, তুমি এগিয়ে যাও, তোমাকে দেখে আমার খুব ভালো লাগে। নাদিরা সুলতানা হেলেন, এক্স্যাক্টলি আপু, খুব সুন্দর কথা বলছেন। এটা হচ্ছে দেখেন দামানটা এরকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে সেলাই করা, নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে, অনেক অনেক সুন্দর। ইউ আর মাই ইন্সপিরেশন, আই লাইক ইউর হার্ড ওয়ার্কিং। দীপা দিয়াস, থ্যাংক ইউ সো মাচ। ট্রি প্ল্যান্ট, আচ্ছা দীপা আপু, থ্যাংক ইউ সো মাচ। I like you straightforward. I love your children. Apu, I want to meet you. God bless you. Thank you so much, dear. Just চলে আসবেন, আমাদের শোরুমে দেখা হয়ে যাবে। এটা হচ্ছে দেখেন দামানটা এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে, স্টোন বসানো আছে। This is your front and this is your back. হ্যাঁ, this is your back and এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা। and এই যে ড্রেসটা যারা লাগতেছে তারা এটা একটু নিয়ে নেবেন। এটা হচ্ছে দেখেন ড্রেস এন্ড দোপাট্টা। চুপ করে থাকলে কিছু মানুষ মনে করে ও আচ্ছা সানবিজ ভাই তো মনে হয় নরম হয়ে গেছে। ও রিয়েলি? ও রিয়েলি? এটা হচ্ছে দেখেন আপনার এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে। হ্যাঁ, এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে, নাইসলি এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে। খুবই সুন্দর একটা ড্রেস। অ্যান্ড এটার চারদিকে দেখেন দোপাট্টার চারদিকে এরকম করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে। যারা এই ধরনের ইন্ডিয়ান পোশাককে কি পোশাক পরবে সেটা নিয়ে বাংলাদেশে কোনো আইন নাই। হ্যাঁ, ছোট পোশাক পরা আপনার পছন্দ হোক বা না হোক, নাসরিন সুলতানা, কে কি পোশাক পরবে সেটা আপনার জামাইয়ের টাকা দিয়েও কিনবে না, আপনার বাপের টাকা দিয়েও কিনবে না, আপনার টাকা দিয়েও কিনবে না। আগে এই ম্যানার্সটা শিখেন। কে কি পোশাক পরবে সেটা সেটার ব্যক্তিগত পোশাক, মানুষের ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত চয়েস। সো আপনার ভালো লাগলো কি না লাগলো সেটা দিয়ে কারোর মাথার একটা চুলও পড়ে না।
আর এটা নিয়ে বাংলাদেশে কোনো আইন নাই যে কে কি পোশাক পরবে কি পরবে না, সেটা নিয়ে বাংলাদেশে কোনো আইন নাই যে কে বাংলাদেশে কোন পোশাক পরা যাবে কোন পোশাক পরা যাবে না। ওকে, আগে জানেন। আর এটা কোনো ক্রাইম না, কেউ যদি ছোট পোশাক পরে এটা কোনো ক্রাইম না। ওকে, আগে জানেন, তা বোঝেন, তারপর এসে কমেন্ট করেন। ওকে, আর আপনার মন চাইলে আপনি যা খুশি পড়েন, আপনার জামার টাকা দিয়ে কিনে, বাপের টাকা দিয়ে কিনে, নিজের টাকা দিয়ে কিনে। আর ঠিক তেমনি আরও যারা পড়বে সেটা তার নিজের টাকা দিয়ে কিনে পড়বে। ওকে, বাই দ্য ওয়ে, আপনি আগে ম্যানার্স শিখেন। অন্য মানুষের পোশাক নিয়ে যারা কথা বলে তাদের ন্যূনতম কোনো ম্যানার্স নাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা যদি কারো লাগে সেটা কেনেন। ওকে, এই হচ্ছে যে আপনার ভালো নাই লাগতে পারে, দুনিয়ার সবকিছু তো আপনার ভালো লাগবে না, আর দুনিয়ার সবাই আপনাকে ভালো লাগায় কাপড় পরবে না। ওকে, আগে ম্যানার্স শিখেন। এই হচ্ছে দেখেন কামিজ, এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। হ্যাঁ, এই হচ্ছে কামিজ, দোপাট্টা, সালোয়ারের কাপড়। এটা হচ্ছে দেখেন ড্রেসের চারদিকে এরকম করে সিকোয়েন্স বসানো আছে দোপাট্টার চারদিকে, এবং দোপাট্টাটাও দেখেন এরকম করে জরি সুতা দিয়ে সেলাই করা আছে। অ্যান্ড কামিজটা অনেক সুন্দর, এটা জরি সুতা দিয়ে সেলাই করে স্টোন বসানো, অনেক 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 সুন্দর। আপনার মতো মহিলাগুলো নিজের লিমিটেশন ভুলে যান যে কি কমেন্ট করা যাবে আর কি কমেন্ট করা যাবে না। আর হয়তো বা আপনারা আসলে অনেক পোশাক চাইলেও পরতে পারেন না, ফ্যামিলি থেকে হয়তো পারমিশন না, অথবা টাকা নাই পকেটে, কিনতে পারেন না। দ্যাটস ওয়াই আপনাদের অন্যদেরকে দেখলে অনেক চলে। Arju, you are an inspiration of whole women world. Acha, the way talk, the way you represent yourself, it proves how much strong you are. Love you, Apu. Love you too, dear Arju, Apu. Thank you so much. Thank you. এটা 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 দেখেন আপনার খুবই সুন্দর, দেখতে না পারলে চোখ বন্ধ করে রাখেন। পান্না রমণী সেটাই, সারাদিন বলিউডের নায়িকাদের নাচানাচি দেখবে, হ্যাঁ হলিউড বলিউডের নায়িকাদের নাচানাচি দেখবে, ওগুলা দেখবে, ওগুলাতে তাদের কোনো সমস্যা নাই। বাট আমরা যখন কেউ নিজেকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে চাই তখন এদের খুব সমস্যা। আমরা যখন নিজের পছন্দের কোনো পোশাক পরি তখন এদের খুব সমস্যা। অথচ ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, টিভিতে সারাদিন নায়ক নায়িকাদের নাচানাচি দেখবে, তাতে তাদের কোনো সমস্যা নেই। একটা নায়িকা পড়তে পারবে, কিন্তু আপনি একটা সাধারণ মানুষ, আপনি পড়তে গেলে এদের সমস্যা, চুলকানি উঠে যাবে গায়ের মধ্যে। ভাই তোর বাপের টাকা দিয়েও পড়ে না, তোমার জামার টাকা দিয়েও পড়ে না, যার যার টাকা দিয়ে সে যা খুশি করবে। এটা যদি কারো লাগে সেটা কেনেন। হ্যাঁ, অনেক সুন্দর একটা কামিজ, অ্যান্ড এটা হচ্ছে এরকম নাইসলি জরি সুতা দিয়ে সেলাই করা অ্যান্ড স্টোন বসানো, অনেক 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 জোস। আপু, আপনার মতো প্রতিবাদী না হলে আসলে মেয়ে মানুষ বাঁচতে পারবে না, সিরিয়াসলি। হ্যাঁ, এই সমাজ আপনাকে বাঁচতে দিবে না। তার উপরে আপনি যদি বিধবা হন আর আপনি যদি ডিভোর্সি হন, তাহলে তো কোনো কথাই নেই। ওরে বাপরে বাপ, মানে আপনি তো একটা বিশাল বড় অপরাধ করে ফেলছেন। কেন আপনি বিধবা হয়েছেন, কেন আপনি ডিভোর্সি হয়েছেন? এই কিছু সমাজের কিছু জঘন্য মানুষের চোখে, আর এই জঘন্য মানুষগুলাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য আমি একদম যথেষ্ট। আমি এদেরকে ছাড়ি না। কেউ আমাকে এসে পায়ের মধ্যে পাড়া দিয়ে এসে লাগতে চান, আমি ওদেরকে ছাড়ি না। এটা হচ্ছে কামিজ, দোপাট্টা, এটা হচ্ছে সালোয়ার কাপড়, এন্ড দ্য প্রাইস ইজ অনলি ডিসকাউন্ট প্রাইস 1850 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি। 1850 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি। এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার, আর হাতার স্লিভসের ডিজাইনটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা, সাচ এ লাভলি ওয়ান, অনেক সুন্দর অনেক সুন্দর, লাভলি। এটা হোয়াইট মানে হচ্ছে যে আপনার স্নিগ্ধতা, সাদা মানে সুন্দর, সাদা মানে স্নিগ্ধতা, সাদার মধ্যে একটা ব্যাপার থাকে। আমি আসলে আজকে অনেকগুলো ড্রেস দেখাতে চাইছিলাম, বাট এই মহিলা ফার্স্টে এমন একটা কমেন্ট করছে যে আমি আজকে আর মেজাজটা কন্ট্রোলই করতে পারি। প্রিয়াঙ্কা হালদার, ঠিক বলছো আপু, থ্যাংক ইউ আপু। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। Alia Begum, wearing western dresses is individual choice, society is backwards as usual. একদম 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 আলিয়া বেগম আপু, একদম। আর সে যার যা খুশি করবে, কারো যদি মডেস্ট ওয়্যার পড়তে ইচ্ছা করে সে সেটা পড়বে, যার যেটা খুশি সেটা সে নিজের চয়েসে নিজের টাকা দিয়ে কিনে পড়বে, অন্যদের কি সমস্যা? সানভি কোথায়? শিখা রহমান, সানভির ফ্যান, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। সানভি তো বাসায়। এই ড্রেসটা অনেক জোস, এটা ঈদের সময় আমাদের খুব হিট একটা ড্রেস, ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন। এটা হচ্ছে হোয়াইটের উপরে, ফ্যাব্রিকটা হচ্ছে শিফনের মধ্যে, অনেক জোস একটা ড্রেস। এটা হচ্ছে এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, নাইসলি এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। হ্যাঁ,
হাই আপু, আফনা ফাহমি থ্রিত। আপনার পার্সোনালিটি অনেকের জন্য ইন্সপিরেশন, হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দোয়া করবেন যে আমি এই ভয়েসটা, স্ট্রং ভয়েসটার জন্য ধরে রাখতে পারি। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট, আর ব্যাক পার্টের নিচের দিকে এরকম করে বর্ডার দেওয়া আছে। এই ড্রেসটার এই জিনিসটা খুব সুন্দর যে শুধু ফ্রন্ট পার্টে যে ওয়ার্ক করা তা না, ব্যাক পার্টেও এরকম করে ওয়ার্ক করা আছে। খুবই সুন্দর একটা কালেকশন, অ্যান্ড হোপফুলি এটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটা ড্রেস। সাফি তোমার মনটা কি খারাপ? আজকে সারপ্রাইজ কোথায়? আমার মনটা আছে মোটামুটি একটু ভালো, সারপ্রাইজ বসে। আজকে আমি আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আজকে প্রথম আমি ওকে স্বপ্নে গেছি। মানে আমার হাজব্যান্ড মারা গেছে কতদিন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাস হয়ে গেছে। এই 15 তারিখ না কালকে? কালকে 15 তারিখ। কালকে কত তারিখ? কালকে হচ্ছে যে 5 মাস হবে আমার হাজব্যান্ড চলে গেছে। এই 5 মাসে আমি আজকে প্রথম ওকে স্বপ্নে দেখি। সো এমনিতেই আমি একটু ফারিয়া হক আউট, গেট আউট। জান্নাতুল ফেরদৌস নাইমা ফারিয়া বলছেন আপনি খুব সবসময় লাজে, এটা ওনার পিছনে লাগতে আসছেন, খায় কোনো কাজ নেই, এটা ওনার পিছনে থাকেন। এক্স্যাক্টলি জান্নাতুল ফেরদৌস নাইমা আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। কতগুলো ফেক আইডি দিয়ে আপু আমাকে কমেন্ট করে। আচ্ছা, আমার পরটার অন্য কালার আছে। ইয়েস আপু আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা অনেক সুন্দর দেখছেন এই কালারটা। এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা, সারফেসকে দেখতে একদম ভাইয়ার মতো লাগে, আর ও অনেক কিউট। ডেইলি পিকচার দেখি আমি। দা চুরি টেল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা দেখেন আপনার অসম্ভব সুন্দর। সালোয়ারটা হোয়াইটের উপরে, আর এটা হচ্ছে হোয়াইট কামিজ উইথ ব্লু, হোয়াইটের সাথে ব্লু কালারের একটা কালার কন্ট্রাস্ট, অ্যান্ড সালোয়ারটা হচ্ছে হোয়াইট কালারের। আর দোপাট্টাটা দেখছেন অনেক নাইস, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। দেখেন অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। দেখছেন দোপাট্টাটা। নাসরিন বেগম, লাভ ইউ, লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট গেট বদার্ড, উইশ আই কুড বাই সাম। ইনশাল্লাহ আপু ইন্ডিয়াতে আমরা ব্রাঞ্চ ওপেন করবো, তারপরে কিনেন। এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা। সো এটা হোপফুলি সবারই অনেক ভালো লাগতেছে এই ড্রেসটা। এটার প্রাইস কত পড়তেছে? 2450 টাকা, 2450 টাকা, এবং ডেলিভারি চার্জটা ফ্রি। 2450 টাকা এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি। আর এরপরে আমরা কি আরো দেখাবো? ওই 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 পিঙ্ক কালারের কাতান ড্রেসটা দেখি। আমরা একটু রিটার্ন পার্সেলের ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এবং ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি। এটা হচ্ছে দেখেন স্লিভস। এটা হচ্ছে স্লিভসটা অনেক সুন্দর। স্লিভসের সৈয়দা কাকুরি আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ইকরার শখ, তুমি আমার একটা কমেন্টও করো না, এই যে কমেন্ট করে ফেলেছি, কেমন আছেন? ফারিয়া হক, আচ্ছা আমি পাচ্ছি না কমেন্টগুলো পাইলে ডিলিট করে দিব, ব্লক করে দিব। এটা দেখেন আপনার স্লিভসের ডিজাইনটা। হ্যাঁ, স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের, এটা হচ্ছে একদম পিওর কাতানের উপর একটা ড্রেস। হ্যাঁ, পিওর কাতানের উপর একটা ড্রেস, অনেক চুজ, এরকম নাইসলি পুরো কাতান ওয়ার্ক করা, অনেক 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 সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানের ডিজাইনটা। দামানের ডিজাইনটা অনেক 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 নাইস। হ্যাঁ, তুমি অনেক মেয়ের ইন্সপিরেশন। দোলা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। স্বপ্না মিত্রা আপু, ইউ শুড টেক লিগাল অ্যাকশন অ্যাগেনস্ট দিস। আপু আমার চাইলে তো নেওয়াই চায়, হ্যাঁ, বাট আমি আসলে মানে কয়টারে নিব বলেন? এগুলো বেয়াদব কতগুলো ফেসবুকের মধ্যে মানে এসব করে বেড়ায়, শুধু আমার সাথে না, যারাই অনলাইনে কাজ করে সবার সাথে এরা এগুলো করে বেড়ায়। ওয়াও, এটা হচ্ছে দেখেন
ওয়াও, দুপাট্টা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর। দুপাট্টাটা নাইসলি এরকম করে কাট ওয়ার্ক করা, সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন। এটা যে ফিনিশিংটা অসম্ভব সুন্দর এবং দুপাট্টার নিচের দিকে এরকম করে টার্সেল দেওয়া থাকবে। অনেক অনেক চোস একটা ড্রেস, আপনি অনেক পরিশ্রমী, এই জন্য সম্মান করি মাহবুব আলম, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর, অনেক অনেক চোস একটা ড্রেস, চোস একটা ড্রেস। আপু এই অনলাইনে যখন থেকে কাজ শুরু করছি 2020 থেকে, তখন থেকে বুলিং এর শিকার হই। আর আমাকে নিয়ে যে পরিমাণ বুলিং করা হয়েছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আমি কেন আমার থেকে 38 বছরের বড় একজনকে বিয়ে করছি, এটা নিয়ে যে পরিমাণ বুলিং আপু, আমি বুলিং এর শিকার আমি হয়েছি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে। সো মানে কি বলবো, ওগুলো নিয়ে কেউ বলে না যে আমাকে কেন বুলিং করা হয়, ওয়াই? ওরা জেলাসি থেকে করে তোমাকে পিছনে টানতে, একদম একদম না। এই যে ড্রেসটা, এই হচ্ছে আপনার দুপাট্টা, এই হচ্ছে কামিজ, দুপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, এক্সেলেন্ট, ইটস রিয়েলি নাইস অ্যান্ড এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, পুরো দুপাট্টাটা এরকম করে সিকোয়েন্সে কাজ করা। এটা হচ্ছে দেখেন কামিজটা, অ্যান্ড এটার প্রাইস কত দিচ্ছি আমরা ডিসকাউন্ট প্রাইস করে 2150 টাকা। খুব সুন্দর একটা কামিজ, এটা 2150 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রিতে। আমার পরা ড্রেসটা কে কে নিতে চান বলেন? অনেক সুন্দর। প্যাচায় রাখো, তোমার জন্য অনেক দোয়া, তোমার পাশে সবসময় আছে পুষ্পনর, থ্যাংক ইউ। ফারজানা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। ফারজানা আক্তার আপু কেমন আছেন? আপনাকে আমার অনেক ভালো লাগে। আচ্ছা নুসরাত আপু, আমাদের শোরুমের লোক লাগলে এটা আমাদের দেওয়া হবে, নিয়োগ দেওয়া হবে। আচ্ছা এবার আমি যেটা করবো, আমার পরা এই সুন্দর ড্রেসটা আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই দেবো। যাও রেডি ডিসকাউন্টে একদমই স্টুডেন্ট বাসের প্রাইসের দাম শুনে আসলে কেউই বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর একটা ড্রেস। ফ্যাব্রিক হচ্ছে একদম তুলতুলে একটা কটনের মধ্যে। এই সুন্দর ড্রেসটার মধ্যে আমরা এখন 3টা কালার দেখাবো। 4টা কালার মনে ছিল, একটা সোল্ড আউট হয়ে গেছে, 3টা কালারই অনেক অনেক সুন্দর। অ্যান্ড এগুলোর কিন্তু কোনোটাই কোয়ান্টিটি নেই। আই থিঙ্ক ইউ আর এ সুপার ওমেন। স্বপ্না মিত্রা, থ্যাংক ইউ সো মাচ। দ্য পেশেন্স ইউ হ্যাভ ইজ অ্যামেজিং, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে দেখেন আপনার ডার্ক ম্যারুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার। এটা হচ্ছে আপনার ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডে। তো স্লিভসের কাপড় দেওয়া আছে, ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে, বডিতে এনাফ কাপড় দেওয়া আছে, আপনি যত খুশি বডি বানাতে পারবেন। দিস ইজ ইওর নেক অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার দামানটা খুবই সুন্দর, এক্সিলেন্ট। আপনার জন্য দোয়া রইল, অনেক শুভকামনা, অনেক অনেক দূর এগিয়েছেন, আল্লাহ ভরসা। সূচনা মেহনাজ, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার জন্য অনেক ভালোবাসা রইল। অ্যান্ড এই হচ্ছে কামিজ, এই হচ্ছে আপনার দোপাট্টা, দোপাট্টাটা একদম কটনের মধ্যে, কামিজটা একদম কটন মধ্যে, হচ্ছে সালোয়ারের কাপড়। অ্যান্ড এই ফ্যাব্রিকটা এক্সেলেন্ট, একদম পিওর কটনের মধ্যে, হোপফুলি অনেক ভালো লাগতেছে সবার। অ্যান্ড এই ড্রেস ডিসকাউন্টে যাবে এবং ডেলিভারি চার্জ ফ্রিতে যাবে এবং গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন যারা রিজনেবল প্রাইসে সুন্দর একটা ড্রেস খুঁজেন বা রিজনেবল প্রাইসে যারা এখন কটন ড্রেস লাইক করেন। সো এটা হচ্ছে আপনার নেকটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা, এটা হচ্ছে আপনার দামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে। অ্যান্ড এই কালারটা সুন্দর, এটা হচ্ছে পার্পলের সাথে কম্বিনেশন, এই কালার কন্ট্রাস্টটা কিন্তু চোস। এই যে দেখেন, এই হচ্ছে কামিজ অ্যান্ড এই হচ্ছে আপনার দোপাট্টা, এই হচ্ছে কামিজ, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। সাচ এ লাভলি ওয়ান, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এখন আপনি দেখেন ম্যারুনটা নেবেন, পার্পলটা নেবেন নাকি আমার পরা ব্ল্যাকটা নেবেন, খুবই সুন্দর কালার, খুবই 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 চোস কালার। হ্যালো জামিলা আক্তার আপু, আমি খুব শীঘ্রই চট্টগ্রাম আসবো, অনেকদিন ধরে যাই না, আপনাদের সাথে দেখা হয় না। কেমন আছেন? নুসরাত আপু, লাভ ইউ টু আপু, কেমন আছেন? সুবর্ণা আক্তার আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়াও। সোনিয়া আপু, সিলেট থেকে দেখছেন, কিভাবে অর্ডার করবেন? আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে। এটা হচ্ছে দেখেন আপনার এক্স্যাক্টলি আমার পরাটা অনেক সুন্দর। এটাতে দেখেন যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন। বিউ ব্যবসায়ীদের বিজনেস নাই মনে হয়, তাই তোমাকে খোঁচা মেরে ওদের কন্টেন্ট করে নিল। হ্যাঁ তাই হবে হয়তো, আমার নামে এত ফেক পেজ, এত ফেক পেজ, এত ফেক পেজ, ডোন্ট ট্রাস্ট দ্যাম। এটা হচ্ছে আমাদের একমাত্র পেজ, দ্য ওয়ান অ্যান্ড অনলি সানপিস বাই টনি, আমাদের অন্য কোনো পেজ নেই। ব্লুবেরি মেক সানপিস বাই টনি, এই হচ্ছে সালোয়ারের কাপড়টা। আমরাও চাই ভালো করেন, আরো ভালো থাকেন সবসময়। আর আশাদ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড এই সুন্দর ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস 1050 টাকা, 1050 টাকা, 1050 টাকা বলে ডেলিভারি চার্জটা। পেমেন্ট করো নাই? ওনাকে বলো যে না হলে কিন্তু ম্যাডাম আপনার থেকে আর কোনো কিছু নিবে না।
আমি ওর বিগ ফ্যান আপু, প্লিজ রিপ্লাই করো। সাইমা আক্তার, হ্যালো আপু। একজন দেশেরা উদ্যোক্তা হয়ে কাজের দেশের সম্মানে বিদেশে মাটিতে ছড়িয়ে দেন মাহবুব আলম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কলকাতা থেকে দেখি অনেকদিন ধরে একটা ড্রেস নেবার ইচ্ছা, সুস্মিতা মজুমদার। থ্যাংক ইউ। ইন্ডিয়াতে হয় না, সংমিত্রা পাউল, না দিদি, ইন্ডিয়াতে হয় না। দোয়া করবেন যেন আমরা ইন্ডিয়াতে ব্রাঞ্চ করতে পারি। আপু মাঝে মাঝে না থাকে না যে মেজাজ কন্ট্রোল রাখা যায় না, এটা সে এত আলতু ফালতু কমেন্ট করে আপু, মানে হঠাৎ করে ধরেন মানে মেজাজটা আমার চড়ে যায়। আচ্ছা, সো যার এটা লাগে সে এটা কিনে নেবেন। ব্রো প্লাগ করেন নাই? না, অনেকদিন করা হয় না আমার আইব্রোজ, অনেকদিন ধরে করা হয় না, আইব্রোজ করতে যাব। স্বপ্না মিত্রা, আপু এভরিথিং অ্যাবাউট ইউ ইজ অ্যামেজিং বাট ইউর মডারেটর্স ডোন্ট কেয়ার অ্যাবাউট কাস্টমার। আই এম সো সরি আপু, আমাদের আসলে হয় কি যে রাতের বেলা আগে রিপ্লাই দেওয়া হতো না, বাট আমরা আজকে থেকে আমরা রাত থেকে মানে 24 ঘন্টা আমাদের রিপ্লাই হবে। হ্যাঁ, এখন থেকে আপনারা 24 ঘন্টা রিপ্লাই পাবেন আপু, ডোন্ট ওয়ারি। আমরা আগে 12 ঘন্টা রিপ্লাই চলতো আমাদের পেজে, আজকে থেকে 24 ঘন্টা রিপ্লাই চলবে। আজকে থেকে না নাইট শিফট চালু হবে। হাই আপু, অনিমা ফরিদপুর সদরপুর থেকে আপনার লাইভ দেখতেছি, খুব ভালো লাগে সবসময়। থ্যাংক ইউ, বিগ ফ্যান, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সে যদি, ওয়ালাইকুম আসসালাম, আমি অষ্টগ্রামে নাইট হিয়ার, আমি এখন আমার অফিসে। ইকরার শখ, আল্লাহ হাফিজ আপু, ভালো থাকেন, সবাই ভালো থাকেন। তুমি ফারজান আক্তার, তোমাকে কখনো কাছ থেকে দেখিনি, তোমার পার্সোনালিটি, ও তোমাকে কাছ থেকে না দেখলে তোমার পার্সোনালিটি বুঝবে না। তুমি যেমন পরিশ্রম করো তেমনি ছোট ছোট উদ্যোক্তাদের পাশে দাঁড়াও, যেটা টাকা ছাড়া কেউ করে না। আপু আমার আসলে এত টাকার দরকার নাই যে আমার ছোট উদ্যোক্তাদের থেকে টাকা নিয়ে খেতে হবে বা প্রমোশন করে টাকা নিয়ে খেতে হবে, আমার এত টাকার নিডস নেই। আমার হচ্ছে কাজের নিডস, আমি আমার কাজের নেশা অনেক, আমার প্যাশন, আমি অনেক কাজ করতে পছন্দ করি এবং আমি চাই অনেক অনেক কাজ করতে। আমি চাই যে মানে একটু হলেও দেশের উপকারে আসতে, প্রচুর কাজ করতে চাই। অ্যান্ড আমি কোনোদিন কারোর কাছ থেকে টাকা নিয়ে প্রমোশন করিনি আপু, আমার লাইফে যত প্রমোশন করছি সব এমনি করছি। অ্যান্ড ভবিষ্যতেও আমি চাই যে আরও উদ্যোক্তাদের পাশে দাঁড়াইতে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমার একটা রিভিউতে যদি কারো এতটুকু উপকার হয় আমার খুবই ভালো লাগে এটা। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, বাই বাই।